প্রতিদিন তো নতুন নতুন রান্না ট্রাই করি, তো ভাবলাম আজকে আরেকটি নতুন রান্না ট্রাই করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভিডিও দেখে মোটামুটি যারা টুকটাক রাঁধুনি আছেন, মানে যারা রান্না বান্না করেন, তারা বুঝতেই পেরেছেন কি রান্না করব। তো আজকে রান্না করব লইট্টা শুটকি দিয়ে বেগুন আর আলুর একটা তরকারি। আসলে শুটকি মাছটা আমি আগে খেতাম না, কিন্তু ইদানিং আমার অনেক পছন্দ। বিয়ের পর যখন আমার প্রথম কুয়াকাটা ঘুরতে যাই, তখন থেকে আসলে আমি শুটকির প্রেমে পড়ে যাই। তারপরে যখন ঢাকায় আসি, আমার ননাস আমাকে খাওয়ায়, তখন আরও মজা লাগে। তো তার কাছ থেকে রেসিপি নিয়ে আজকে আমি শুটকি মাছ রান্না করেছি বেগুন দিয়ে। তো প্রথমে আমি তেলের মধ্যে এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে এটা ভালো মতো ভাজতে হবে। আসলে শুটকিতে তেমন বেশি মশলা লাগে না, পেঁয়াজ রসুন আর তেলটা অনেক বেশি দিতে হয়। আপনি যত বেশি করে রসুনটা দিবেন, শুটকির ফ্লেভারটা তত ভালো আসবে। আর হ্যাঁ, শুটকিটা কিন্তু আমি আগেই প্রথমে একদম ধুয়ে কুটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে শুটকির একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যায়। তো এখানে আমি পেঁয়াজ রসুনটা একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে আমি এই যে পরিষ্কার করে রাখা শুটকি মাছটা দিয়ে দেব। তো যেটা বলছিলাম, কে কে শুটকি মাছ পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ইদানিং আমার শুটকির সব আইটেমগুলো অনেক বেশি পছন্দ, আমি কেন জানি না। আর তাই সাহস করে আজকে লাইফে ফার্স্ট টাইম আমি শুটকি মাছ রান্না করতে নিয়েছি। তো এখানে আমার শুটকি মাছ আর পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মরিচের গুঁড়ো, এটা হচ্ছে যার যার ঝাল যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণটা একটু পরিমাণ মতো দিবেন, কারণ যেহেতু শুটকি মাছটা একটু লবণ থাকে। আর এখানে আমি আরেকটু কাঁচা পাকা টমেটো দিয়ে দিলাম কালারের জন্য, মশলাটা ঘন হবে। আর এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই অনেক ঝাল পছন্দ করি। আমি বেশি পছন্দ করি, তাই দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আপনি মশলাটা যত ভালো করে কষাবেন তত বেশি মজা হবে। তারপরে আমি এখানে একটু 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 করে পানি দিয়ে মশলাটা কষাতে হবে, একটু টাইম নিয়ে রান্না করতে হবে। তো এখানে আমার মশলাটা কষিয়ে আসার পরে একদম দেখুন পানি ছেড়ে দিয়েছে, মানে তেল উপরে উঠে এসেছে মশলা থেকে। তো এ পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা ভুনা ভুনা করা হয়ে গেছে। আর শুটকি মাছ কে কে পছন্দ করেন জানাবেন। তো এখানে একদম দেখুন মশলার কালারটা কি সুন্দর লাগছে, তাই না? এখানে আমি বেশি কিছু মশলা ইউজ করিনি, শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই আর কিছুই না। তো এখানে আমি ভালোভাবে মশলা নাড়াচাড়া করে তার মধ্যে আমি এখন আলু দিয়ে দেব। এটা কিন্তু নতুন আলু, আমি আগে ধুয়ে কুটে রেখেছি। যেহেতু বেগুনটা সেদ্ধ হতে সময় কম লাগে, তাই আমি আগে আলুটা দিয়ে ভুনা করে নেব। আলুটা যখন 80% হয়ে আসবে, সেই মুহূর্তে আমি বেগুন দিয়ে দেব। তো এখানে আমি আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই যে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আলু দিয়ে। তারপরে আমি এই যে আলুটা ভুনা হয়ে আসার পরে আবার তেল ছেড়ে আসবে, তারপরে এখানে আমি বেগুন দিয়ে নেব। বেগুনটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম ধুয়ে কুটে, তারপর আমি বেগুনটা এখানে দিয়ে দেব। আর আসলে বেগুনটা যেহেতু নরম তরকারি, তাই বেগুনটা একটু পরে দিতে হবে, না হলে একদম গলে যাবে আলুর সাথে, আর খুঁজেই পাওয়া যাবে না। এখানে আমি আবার ভালো করে মিক্স করে নেব। আসলে আপনি রান্নাটা হচ্ছে এক একজনের এক এক রকম ধরন, যে যেভাবে রান্না করেন। রেসিপি বলতে কিছু নাই, আমি এখানে কয়েকজনের রেসিপি নিয়ে তারপরে ইউটিউব ঘেঁটে তারপরে আমি রান্না করছি। তারপরে এই যে এখানে আমার আলু আর বেগুনটা যখন হয়ে আসবে, তখন কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। শুটকি মাছে আপনি যত বেশি রসুন দিবেন তত বেশি মজা লাগবে। আর এই যে একদম যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা আসলে গেম চেঞ্জার, এটা অনেক মজা লাগে। তারপরে এই যে রেডি আমার শুটকি মাছ। এটা যে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে আর কি, আমি গরম ভাত নিয়ে বসে পড়লাম শুটকি মাছ দিয়ে খেতে। গরম ভাত দিয়ে মেখে মেখে খাচ্ছি। আসলে অনেক মজা হয়েছে শুটকি মাছটা, আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি আজকে শুটকি মাছ দিয়েই। আর এখানে এক টুকরো রসুন নিয়েছি, এটাও ভাতের সাথে মেখে খেতে অনেক ভালো লাগছিল। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।